জানো কাল সরস্বতী পুজো, কিন্তু সেই ছোটোবেলার মতো সেই এক্সাইটমেন্ট আর মনের মধ্যে নেই। একটা সময় ছিল যখন এই সরস্বতী পুজোতে সাজগোজ করার জন্য আর সেই সাজগোজের জিনিস কেনার জন্য আমরা কত কাজপাট করতাম, শুধুমাত্র নিজেরা একটুখানি পয়সা জোগাড় করে সাজের জিনিসপত্র কিনবো। সেই ছোটোবেলার দিনগুলোর কথা এখন মনে পড়লে মনের মধ্যেটা কেমন হয়ে ওঠে যে সত্যিই সেই দিনগুলো কত ভালো ছিল, মনের মধ্যে কত আনন্দ ছিল, এত চিন্তা, এত কিছু চাপ প্রেশার কিছুই ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে যেন অনেক বড় হয়ে গেছি, অনেক বয়স হয়ে গিয়েছে, কত চাপ, কত চিন্তা, সাজগোজ সব ভুলেই গিয়েছি। কাল পুজো আর আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, ওদিকে পুজোর প্যান্ডেলের কাজকর্ম চলছে, দেওরেরা কাজকর্ম করছে, আর আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো টুজো করে দিয়ে এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আর ও সকাল থেকে আমাকে বলেছিল, বৌদি তুমি ভিডিও কখন করবে? আর আমি ওদের কালকে বলেছিলাম, মানে গতকাল যখন ওরা প্যান্ডেল করছিল বুধবার, বলেছিলাম যে আমি কাল ভিডিও করব, তোমরা কিন্তু ঠিকঠাকভাবে আসবে আর আমি ভিডিও করব তোমাদের প্যান্ডেলের সাথে সাথে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম, ওদিকে ওরা দুজন মিলেই প্যান্ডেলটা করছিল। তবে আজকের মধ্যে প্যান্ডেল পুরো কমপ্লিট করবে রাত্রে। ওরা প্রত্যেক বছর এরকম মানে 1-2 দিন আগে থেকে প্যান্ডেল করে রাত জেগে জেগে। এটা খুবই আনন্দের, সবাই একসাথে। তো যাই হোক, ওদিকে প্যান্ডেল তো হচ্ছে, এদিকে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে যেহেতু নিরামিষ, তো বাবার বাড়ির থেকে ফুলকপি নিয়ে আসছিল বাবা, একদম গাছের সারবিহীন। তো সেই ফুলকপির ঝোল করব নিরামিষ বড়ি দিয়ে, আর বড়ি ভাজা করব, সাথে সব মিক্সড ভেজ করব। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলো টাটা।